नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो कुचो चिंगड़ी दिए कचुरलती जेटा गरम भातेर संगे खेते दारुण लागे। ताहले चलुन शुरू करी। कुचो चिंगड़ी दिए कचुरलती रान्ना करार जन्य आमि एखाने कचुरलतीगुलोके आँच छाड़िए छोटो छोटो टुकरो करे केटे जल दिए धुए निएछि। तारपर ग्यास अन करे कड़ाइयेर मध्ये कचुरलतीगुलोके ढेले दिलाम। एर संगे दिलाम अल्प लबण, अल्प हलुदेर गुঁড়ো और किछुटा जल। एकटुखानि नाड़ाचाड़ा करे मिशिए ढाका दिए এই লতিগুলোকে 80% মতো সেদ্ধ করে নেব। আর এখানে 100 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে অল্প লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। এদিকে কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি। কচুর লতিগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করব না। এবার গ্যাসের আঁচ বন্ধ করে আমি এই কচুর লতিগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। তারপর গ্যাস অন করে কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে নুন হলুদ মাখানো কুচো চিংড়িগুলোকে ছেড়ে দিলাম। এরপর এই চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। মিডিয়াম আঁচে পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে জল ঝরিয়ে রাখা কচুর লতিগুলোকে ছেড়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। লতি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু এখানে লবণ দিতে হবে। এর সঙ্গে অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ভেজে রাখা কুচো চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 সময় ধরে ঢেকে রান্না করব। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর একবার নাড়াচাড়া করে নেব। আবারও গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট সময় ধরে ঢেকে রান্না করব যাতে লতিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর এই সময়ের মধ্যেই কিন্তু কচুর লতিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন চিংড়ি দিয়ে কচুরলতি আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি। ধন্যবাদ।